আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের পক্ষ নেয় গ্রেটা থুনবার্গকে ঝামেলাবাজ এবং তার ডাক্তার দেখানো উচিত, বললেন ট্রাম্প। ফিলিস্তিনিদের ত্রাণ বহনকারী কনসেন্স জাহাজ আটকের খবর নিশ্চিত করল ফ্রিডম ফ্লোটিলা। এ জাহাজটিতে আছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলি নৌবাহিনী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে 400 জনের বেশি অধিকার কর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল। পরে সপ্তাহান্তে আটক 130 জনের বেশি অধিকার কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল গ্রেটা থুনবার্গ সহ আরও একদল অধিকার কর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল। ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না, তিনি এসব করে বেড়াচ্ছেন। তার ডাক্তার দেখানো উচিত, তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ বলেছে সামরিক বাহিনীর সদস্যরা দ্য কনসেন্স জাহাজটির দখল নিয়েছেন। ওই জাহাজে 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী আছেন। এর আগে গাজা অভিমুখী আরও 3টি ছোট নৌযানকে আটকে দিয়েছে ইসরায়েলি নৌবহর। কনসেন্স জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমও আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলার নৌবহরে অভিযান চালানো হয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে বৈধ নৌ অবরোধ ভাঙা ও যুদ্ধাঞ্চলে ঢোকার আরেকটি ব্যর্থ প্রচেষ্টা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। ইসরায়েলি মন্ত্রণালয় আরও দাবি করেছে নৌযানগুলো ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। আশা করা যাচ্ছে যাত্রীদের দ্রুত ফেরত পাঠানো হবে।